নববর্ষ উপলক্ষে আজ আমি বানাবো ক্ষীরের গোলাপ জামুন। বর্ষবরণ মিষ্টি ছাড়া হয় না, যার জন্য আজ আমি খুবই সুস্বাদু ক্ষীরের গোলাপ জামুন বানিয়ে দেখাবো আপনাদের। চলুন বানাই ক্ষীরের গোলাপ জামুন। গোলাপ জামুন বানাবার জন্য এখানে আমি আধা লিটার দুধ আমি বাড়িতে মাওয়া বানিয়ে নিয়েছি। এটা আধা লিটার দুধের মাওয়া। আর এখানে আমি 1 লিটার দুধের এরকম ছানা বানিয়ে নিয়েছি। বাড়িতেই আমি বানিয়েছি দুটোই। আর এতে লাগছে 4 চামচের মতো ময়দা। প্রথমে আমি গোলাপ জামুনের জন্য রস বানিয়ে নেব। গোলাপ জামুনের জন্য আমি একটু বেশি পরিমাণ রস করব, তার জন্য আমি এরকম বাটি 2 বাটি চিনি নিয়ে নেব। 2 বাটি চিনি নিয়ে নিয়েছি এই বাটি। এবার এই বাটি নিয়ে নেব 1 বাটি আর একটুখানি জল। এবার আমি গ্যাসটা জ্বেলে নেব। এবার চিনিটা গলার অপেক্ষা করব। এটার মধ্যে আমি ছোট এলাইচি দিয়ে দেবো। তিনটে ছোট এলাইচি এইভাবে ফাটিয়ে আমি এই চিনির রসের মধ্যে ফেলে দেব, ভালো গন্ধ হওয়ার জন্য। এবার এইভাবে নেড়ে নেড়ে চিনিটাকে আমি প্রথমে গলিয়ে নেব। দেখুন চিনির রসে এই চিনিটা একদমই গলে গেছে। এখানে আমার গোলাপ জামুনের যে রসটা সেটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে এটাকে এক সাইডে ছড়িয়ে রাখবো। আর অন্যদিকে আমি মাওয়া আর ছানাটাকে এই গোলাপ জামুনের আটাটাকে সেট করে নেব। এখানে ছোট্ট বাটিতে আমি গোলাপ জামুনের ভেতরে একটু পুর দেওয়ার জন্য নিয়ে নিয়েছি চিনি, অল্প একটু কাজু। আমি এটাকে টুকরো টুকরো করে নিয়েছি। এখানে ছোটো এলাইচির দানাগুলো নিয়ে নিয়েছি আর অল্প একটু মাওয়া নিয়েছি। এই 4টে জিনিসকে আমি এইভাবে একটু ভালোভাবে মেখে নেব, দিয়ে একটা ডো মতো করে নেব। দেখুন একটা ডো মতো হয়ে গেছে। এটা আমার গোলাপ জামুনের ভেতরে পুর হিসাবে কাজে লাগবে। এবার আমি এদিকে গোলাপ জামুনের জন্য আগে প্রথমে মাওয়াটাকে একটু ভালোভাবে হাতে করে স্ম্যাশ করে নেব, দিয়ে অন্যদিকে ছানাটাকে ভালোভাবে হাতে করে দলে নেব। এইভাবে পুরো ছানাটাকে আমি স্ম্যাশ করে আর হাতের তালু দিয়ে এইভাবে প্রেস করে করে বেশ কিছুক্ষণ ধরে এটাকে দলে নেব। এইভাবে ছানাটাকে ভালোভাবে মসৃণ করার পর এই ক্ষীরটাকেও এর সাথে আমি মেখে নেব ছানার সাথে। দিয়ে এই দুটো জিনিসকে ভালোভাবে কিছুক্ষণ ধরে মিক্স করে নেব। হাতের তালু দিয়ে এইভাবে প্রেস করে করে দুটো জিনিসকে একদম মিক্স করে নেব, দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। ছানা আর মাওয়াটা ভালোভাবে মাখার পর আমি এতে 4 ভাগের 3 ভাগ বেকিং পাউডার দিয়ে দেব। এবার একটু মিলিয়ে নেব। এবার গোলাপ জামুনের এই ছানা আর মাওয়াটা সেট করার জন্য আমি 4 চামচের মতো ময়দা দিয়ে দেব, এতে বাইন্ডিং আসবে। দিয়ে এবার এই সমস্তটাকে আমি একটু ভালোভাবে মেখে নেব। এইরকমভাবে ভালোভাবে থেসে থেসে আমি মনে মনে এই গোলাপ জামুনের আটাটাকে সেট করে নিয়েছি। এবার এটাকে গোলাপ জামুনের শেপ দেওয়ার পালা। এটাকে প্রথমে 2 ভাগ ভাগ করে তারপরে আবার সেটাকেও ভাগ করে 4টে ডিভাইড করার পর ছানা আর মাওয়ার এই ডোগুলোকে এবার যেমন শেপ দেওয়ার সেইভাবে ছোট ছোট শেপে আমি ডিভাইড করে নেব। এইভাবে ইকুয়াল শেপে প্রত্যেকটা গোলাপ জামুন আমি বানিয়ে নেব।
এবার প্রত্যেকটা গোলাপ জামুনকে আমি এইভাবে তালুতে প্রথমে প্রেস করে নেব, এইভাবে প্রেস করে করে এবার এইভাবে রাউন্ড করে একদম মসৃণভাবে গোল পাকিয়ে নেব। দিয়ে একটা যে গোলাপ জামুনের শেপ আমার দেওয়া হয়ে গেলো, এইভাবে প্রত্যেকটা গোলাপ জামুনের ডোকে আমি এইভাবে প্রেস করে করে এইভাবে মসৃণভাবে বানিয়ে নেব। আচ্ছা, এই গোলাপ জামুনের মধ্যে আমি এইভাবে ছোট ছোট কুটরি বানিয়ে প্রথমে এইভাবে চেপে নেব, দিয়ে এইভাবে প্রেস করে করে করার পর তারপরে এইভাবে একদম মসৃণভাবে গোল পাকিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা গোলাপ জামুন আমি তৈরি করে নেব। এখানে আমি প্রত্যেকটা গোলাপ জামুনকে মসৃণভাবে গড়ে নিয়েছি। এখানে আমি একটা কড়াতে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এতে আমি অল্প ঘি দিয়ে দেব। ঘিটা গলে গেলে একটু নাড়িয়ে নেব। ঘিটা দিলাম একটু গন্ধের জন্য। এবার একটু হালকা গরম হলে আমি আস্তে আস্তে গোলাপ জামুনগুলোকে ছেড়ে দেব। খুব গরমে ছাড়বো না, হালকা অল্প গরম হলে ধীরে ধীরে আমি এইভাবে ছেড়ে দিলাম। এবার হালকা করে নাড়তে নাড়তে আমি গোলাপ জামুনগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গোলাপ জামুনগুলো দেখুন এইভাবে নাড়তে নাড়তে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ভালোভাবে তেল ঝরিয়ে ডাইরেক্ট একদম রসিতে ফেলে দেব। এবার ভালোভাবে একটু রসের মধ্যে আমি নাড়িয়ে নেব। এইভাবে যত তাড়াতাড়ি রস ঢুকবে এটা ধীরে ধীরে নিচে নেমে যাবে, তখন আর এরকম ভেসে থাকবে না। এবার এই তেলের মধ্যে বাকি গোলাপ জামুনগুলো আমি ধীরে ধীরে দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা গোলাপ জামুন আমি ভেজে নেব। আবারও সেই প্রসেসে এইভাবে নাড়তে নাড়তে গোলাপ জামুনগুলো আমি গোল্ডেন ব্রাউন করে নেব। দেখুন যে আকারে আমি ছানা মামার বলগুলো তৈরি করেছিলাম তার প্রায় ডবল হয়ে যাচ্ছে এরকম তেলে ফেলে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোলাপ জামুনগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন এইভাবে নাড়তে নাড়তে সমানভাবে গোলাপ জামুনগুলো ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে লাল হয়ে রং ধরে গেছে। এবার আমি ধীরে ধীরে তেলটা ভালোভাবে ঝরিয়ে একদম ডাইরেক্ট রসে দিয়ে দেব। এইভাবে তেলটা ভালোভাবে ছড়িয়ে নিয়ে রসে দিয়ে দেবো। আমার প্রত্যেকটা গোলাপ জামুন এইভাবে ভাজা হয়ে গেছে, আমি রসে ফেলে দিয়েছি। এবার ভালোভাবে রসেতে আমি বাকি গোলাপ জামুনগুলো ডুবিয়ে দেব। এবার কিছুক্ষণের জন্য এইভাবেই আমি ছেড়ে দেবো গোলাপ জামুনগুলো রসেতে ভিজার জন্য। কয়েক ঘন্টা পর দেখুন গোলাপ জামুনগুলো কি সুন্দর রসের মধ্যে ডুবে গেছে। তার মানে গোলাপ জামুনগুলোর ভেতরে যথেষ্ট পরিমাণে রস ঢুকে গেছে। যত বেশি গোলাপ জামুনগুলো রসের মধ্যে ডুবে থাকবে তত বেশি এটা টেস্টি হবে খেতে। আর এবার আমি একটা পাত্রে এটাকে আমি এবার পরিবেশন করে নেব। দেখুন গোলাপ জামুনটা আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এটা আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরে যথেষ্ট পরিমাণে রস ঢুকে গেছে। দেখুন গোলাপ জামুনটা কতটা স্পঞ্জি হয়েছে আর ভেতরে বেশ সুন্দর একটা জালি হয়েছে। এটা খেতে খুবই টেস্টি হয়। এরকম রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার
ভিডিওগুলো শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।